চিকেনের তো অনেক রকম রেসিপি আমি আমার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আজ আরও একটা চটজলদি কিন্তু দারুণ টেস্টি একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। অনুরোধ করব এই রেসিপিটি একবার আপনারা বানিয়ে দেখবেন, ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপিটি শুরু করছি। একটা মিক্সিং জারে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। সমস্ত পেঁয়াজগুলোই এই মিক্সিং জারে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণের আদার কুচি। এখানে 12 থেকে 15 কোয়া রসুন নিয়েছি। আর ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, তবে আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিলাম। আর অল্প পরিমাণ ধনেপাতা আর সামান্য জল দিয়ে একটা পেস্ট করে নেব। এখানে পেস্ট আমাদের রেডি। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণ চিকেন। খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একটু বড় বড় পিস করেছি। প্রথমে মশলার পেস্টটা দিচ্ছি। দিয়ে দিলাম 3 টেবিল স্পুন টক দই, 1/2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টেবিল স্পুন চাট মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুনের মতো নুন, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে খুব ভালো করে এটাকে মেখে রাখবো। চেষ্টা করবেন যদি ওভারনাইট রাখতে পারেন তাহলে খুব ভালো হয়। হাতে কম সময় থাকলে আধ ঘন্টার মতন অবশ্যই রেখে দেবেন। এবার কড়াইতে প্রয়োজন মতন সর্ষের তেল আমি নিয়ে নিয়েছি 4 টেবিল স্পুন পরিমাণ। দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। 15 সেকেন্ড ফ্রাই করে এবার ওই ম্যারিনেটেড করা চিকেনটা দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য প্রথমে লো ফ্লেমে রান্না হতে দেব। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাসুরি মেথি। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই রান্নায় কিন্তু জল ইউজ করবেন না। এবার আবারও ঢাকনা দিয়ে 10 থেকে 12 মিনিট এটাকে রান্না হতে দেব। তবে মাঝে মাঝে অবশ্যই চেক করে নেবেন যাতে নিচ থেকে লেগে না যায়। 10 থেকে 12 মিনিট পর ঢাকনা খুলে নিলে আমাদের এই দুর্দান্ত স্বাদের চিকেন একেবারে রেডি। একবার এইভাবে রেসিপিটিকে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে রিয়া 7কে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।